ভগবান সদা সর্বত্রই ভক্তদের রক্ষা করার চিন্তা করেন, মঙ্গলের চিন্তা করেন। তাই একদিন চিন্তা করলেন যে সমুদ্র মন্থন করলে সমুদ্র মন্থন থেকে অমৃত পাওয়া যাবে এবং সেই অমৃত যা যদি দেবতাদের দেওয়া যায় তাহলে সেই দেবতারা অমর হয়ে যাবে। তাই একদিকে দেবতা আর একদিকে অসুরকে দিয়ে সমুদ্র মন্থন করাচ্ছিলেন। ওই সমুদ্র নিচে যখন পাহাড় চলে যাচ্ছিল তখন ভগবান স্বয়ং নিজে কূর্মরূপ হয়ে ওই সমুদ্রকে চাগিয়ে রেখেছিলেন এবং সেই সমুদ্র মন্থনের কাজ সমাপন করিয়েছিলেন। ওই সমুদ্র মন্থন থেকে ওই লক্ষ্মী দেবী এবং হাতি, বৃক্ষ, এই রকম নানা রকম সব একে এক ওই সমুদ্র মন্থন থেকে উঠেছিল। সেই সমুদ্র মন্থন থেকে যখন উঠল অমৃত, সে অমৃতের ভাণ্ড কাঁধে নিয়ে নিজে নারী রূপ ধরে একদিকে দেবতা ও একদিকে অসুরকে বন্টন করতে লাগলেন। দেবতাদের দিতে দিতে যখন সে অমৃত শেষ হয়ে যাচ্ছে দেখে তখন রাহু দেবতাদের মধ্যে লুকিয়ে ওই অমৃত খেয়ে ফেলেছিলেন এবং সেই খবর পেয়ে তখন ভগবান সুদর্শন দিয়ে তার গলা কেটে দিয়েছিলেন।